হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 71 নম্বর এবং 72 নম্বর এপিসোডগুলোর এক্সপ্লেইন করতে যাচ্ছি। গাইস, আগের ভিডিওগুলো যারা আপনারা এখনো দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে দেখে আসবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। এপিসোডের শুরুতে আমরা দেখি নারুটো দাঁড়িয়ে আছে নাইনটেলের গেটের কাছে। এরপর নারুটো বলে তুমি এটা থেকে দূরে থাকো। তারপর নারুটো রাগান্বিত চোখে তাকিয়ে বলে আমি নিজেই সুরাকে বাঁচাবো। বর্তমানে নারুটো আর সুরা মুখোমুখি দাঁড়িয়ে ছিল আর বাকিরা সবাই দেখছিল যে এখানে কি হয়। তখনই হঠাৎ সুরা জুড়ে হাঁচি দে। এটা দেখে কাজুমা বলে মনে হচ্ছে সুরা একদম জিনজুরি কিদের মতোই ব্যবহার করছে। আসুমা বলে তাকে এখনই মানুষে ফিরিয়ে দাও। কিন্তু কাজুমা বলে ট্রাই করতে পারো, আর আপাতত আমি চলে যাচ্ছি। তারপর সে চলে যায় আর আসুমা সেন্সে তাকে অনুসরণ করা শুরু করে। এদিকে নারুটো বলে সুরেয়া আমি এটাকে দূরে ঠেলে দিয়েছি। আমি নাইনটেলকে বলেছি এসব থেকে দূরে থাকতে। এখন আমার কথা শোনো, তুমি এটা করতে পারবে। এটা বলে নারুটো ওর দিকে এগিয়ে যায়, কিন্তু সুরায় তো সুরায় সে নারুটোকে আঘাত করে ছুঁড়ে ফেলে দেয়। এরপর আমরা দেখি নারুটো ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। সে আবার সুরার দিকে দৌড়ে যায় আর বলে সুরা এবার যথেষ্ট হয়েছে, কিন্তু সুরা আবার তাকে আঘাত করে। দেখে সাকুরা ভয়ে ছুটে আসে নারুটোকে সাহায্য করতে, কিন্তু আমরা দেখি সুরায়া আবার আক্রমণ করতে যাচ্ছে। শিকামারু এটা লক্ষ্য করে বললে আরে ইয়ার দুইজন এক জায়গায় আছে। তারপর সুরায়া আক্রমণ করে, যার ফলে সেখানে বিশাল বড় ধামাকা হয়। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয় এবং আমরা দেখি যে ইয়ামাটু সবাইকে বাঁচিয়ে নিয়েছে। এরপর সে জিজ্ঞাসা করে সবাই ঠিক আছে কিনা। লি বলে হ্যাঁ আমরা ঠিক আছি, কিন্তু নারুটো আর সাকুরার কি হলো। এরপর আমরা দেখি সুরায়া সেখানে দাঁড়িয়ে আছে। তখনই সেখানে দেখতে পায় যে নারুটো সাকুরাকে বাঁচিয়ে নিয়েছে। নারুটো জিজ্ঞেস করে সাকুরা তুমি কি ঠিক আছো? সাকুরা বলে হ্যাঁ আমি ঠিক আছি, আমাকে তোমাকে হিল করতে দাও। নারুটো উত্তরে বলে আমি ঠিক আছি, আপাতত প্রথমে আমাদেরকে সুরাকে বাঁচাতে হবে, প্রথমে তুমি আমাকে হিল করো। এরপর আমরা দেখি নারুটো সুরার দিকে এগিয়ে যায়, কিন্তু কিছু দূর গিয়ে সে পড়ে যায়। এটা দেখে সাকুরা ভয় পেয়ে যায়, কিন্তু নারুটো বলে আমি ঠিক আছি সাকুরা, তুমি বাকি সকলের কাছে ফিরে যাও। এই লড়াই শুধু সুরায়া আর আমার মধ্যে। তারপর নারুটো ওর দিকে এগিয়ে যায়, কিন্তু সুরায়া আবার আঘাত করে। কিছুক্ষণ পর আমরা দেখি সাকুরা চৌজিকে হিল করছে। এরপর ইনো বলে কি হলো, এটা কি হিল হলো? আমার মেডিকেল নিনজুৎসু কাজ করতেছে না কেন? এটার জবাবে সাকুরা বলে নাইনটেলের দ্বারা আঘাত সহজে ঠিক হয় না। এরপর ইয়ামাটু বলে তোমার পাওয়া আঘাতটা খুবই গভীর, কিন্তু চৌজি বলে ব্যাপার না আমি ঠিক আছি। এইদিকে কিবা বলে নারুটোই কি একাই ওর সাথে লড়বে, তাহলে আমরা কি করব? অন্যদিকে আমরা আসুমাকে দেখি সে আফসোস করছে আর বলছে আগে কাজটা করলে আজ এই পরিস্থিতি আর আসতো না, কিন্তু এবার আমি শেষ করবই। তখনই কাজুমা বলে এইবারও কি হুকাকে তোমার আদেশ দিয়েছে আমাকে শেষ করার? তখনই আসুমা তার উপরে আক্রমণ করে আর বলে আমি তোমাকে কখনই ক্ষমা করব না, যেটা তুমি সুরার সাথে করেছো। এটা শুনে কাজুমা বলে তার প্রয়োজন হবে না, আমি এই পৃথিবীকে পরিবর্তন করে ফেলবো, কিন্তু তার আগে আমাদের একটা কিং এর প্রয়োজন হবে। তারপর সে মিলিয়ে যায় এবং বলে এখানে তুমি ভুল, একদম ভুল। তখনই আমরা দেখি সাই তার জুৎসু দিয়ে কাজুমাকে ধরে ফেলে। এটা দেখে আসুমা বলে তাহলে হসপিটাল থেকে তোমাকে ছুটি দিয়েছে? এরপর সাই বলে আপাতত না, গ্রামে অনেক শোরগোল হচ্ছিল তাই আমি দেখতে এলাম যে কি ঘটেছে আসলে। তারপর আসুমা বলে চলো আমরা একটু এই বিষয়ে কথা বলি কাজুমা। এইদিকে আমরা দেখি নারুটো সুরার দিকে এগিয়ে যায়, কিন্তু সে আবারও তার থেকে আঘাত পায়। এরপর সে আবারও উঠে দাঁড়ায় এবং বলে মনে আছে আমরা যখন প্রথমবার একে অপরকে দেখেছিলাম তখন আমাদের সম্পর্ক তত ভালো ছিল না, কিন্তু ধীরে ধীরে আমরা বন্ধু হয়েছি, আর একবার তো তুমি আমার জীবনও বাঁচিয়েছিলে। তারপর আমরা সুরার ভেতরে দেখি যেখানে সে কাঁদছিল। তখনই সে লক্ষ্য করে তার সামনে সূর্যের আলো, আর সেখানে থেকে নারুটো চিৎকার করছিল। এরপর আমরা দেখি নারুটো বলছে অনেক হয়েছে সুরা, এবার থামো। এইদিকে আসুমা বলে আমরা প্রথম থেকেই বলছিলাম, কিন্তু কাজুমা বলে আমি কখনোই বলছিলাম না, আর এটা বলে আক্রমণ করে, কিন্তু এক সেকেন্ডে আসুমা ওকে হারায়। এরপর কাজুমা বলে আমি মরে গেলে ফায়ারল্যান্ডের কি হবে? এটার জবাবে এটা থেকে আসুমা বলে কিছুই হবে না। এই কথা শুনে কাজুমা চলে যায়, কিন্তু আসুমা লক্ষ্য করে যে কাজুমার স্কার্ফ মাটিতে পড়েছিল। এটা দেখে সে অবাক হয়। এরপর তার মনে পড়ে যায় সুরার বলা কথাগুলো, যখন সে তাকে তার বাবার স্কার্ফের ব্যাপারে বলেছিল, আর এসব মনে করে সে মুচকি হাসি দেয়। এইদিকে নারুটো সুরার মনে বারবার ডাকছে ফিরে আসে সুরা। তারপর নারুটোর কথা সুরার মনে প্রতিদ্বন্দ্বিত হতে থাকে এবং এরপর সে বলে এই ছেলেটা অনেক বোকা। এরপরে আমরা দেখি হঠাৎ
হঠাৎ সুরার ভেতর থেকে বিশাল পরিমাণ চাকরা বের হয়। এটা দেখে সাকুরা ইয়ামাটোকে জিজ্ঞেস করে, ক্যাপ্টেন ইয়ামাটো, সুরা আর নারুটোকে দেখে তো মনে হচ্ছে না পরিস্থিতিটা তেমন ভালো। এটার জবাবে ইয়ামাটো বলে, হে এটা শুধু একটা থিওরি, তবে সুরার শরীর নাইন টেলের চাকরা ধরে থাকার জন্য যথেষ্ট নয়, তাই এখন সেই চাকরা বের হতে চাচ্ছে। এরপর নারুটো চিৎকার করে বলে সুরা আর ওর দিকে দৌড়ে গিয়ে আঘাত করে। এতে সুরা ছিটকে পড়ে। এটা করতে নাইন টেলের আরো চাকরা সুরার ভেতর থেকে বের হতে শুরু করে, আর সেটা দেখতে একদম নাইন টেলের মতোই লাগছিল। এইদিকে সুনাডে দূর থেকে এইসব ঘটনাগুলো দেখছিল। এরপর সে বলে, সিজুনি আমরা বাইরে যাচ্ছি। এইদিকে সবাই এটা দেখে অবাক হয়ে যায়। শিকামারু বলে, এখানে কিছু একটা ভুল হতে চলেছে। সাকুরা বলে, ক্যাপ্টেন ইয়ামাটো। তারপর ক্যাপ্টেন ইয়ামাটো বলে তার চাকরা বাইরে বের হয়ে আসছে এবং এখন সে আরেকটি দেহ খুঁজছে। ঠিক তখনই আমরা দেখি চারপাশের পরিবেশ শান্ত হয়ে যায়। তারপর আমরা দেখি নারুটোকে। সে বলে, সুরায়া তাড়াতাড়ি উঠো। বেচারা সুরায়া সেখানে পড়েছিল গুরুতর আহত হয়ে। তারপর সুরায়া নিজের মনে ভাবে কেউ আমাকে ডাকছে। তারপর সুরায়া ভাবে, তুমি কখনো চুপ থাকো না নারুটো। তারপর বর্তমান দৃশ্যে আমরা দেখি সুরায়া ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছে। নারুটো বলে, আরে তুমি জেগে উঠেছো, বাড়ি যেতে প্রস্তুত তো? সুরায়া বলে, মজা করছো, আমার তো কোনো বাড়ি নেই। তখন নারুটো বলে, তোমার কোথাও যাওয়ার দরকার নেই, লিভলেজই তোমার বাড়ি। সুরায়া বলে, লিভলেজ একই জায়গা যেটা আমি একটু আগে ধ্বংস করার চেষ্টা করেছিলাম। নারুটো বলে, বাজে কথা বলো না, আমরা সবাই তোমার বন্ধু। তারপর সবাই সেখানে আসে। সেখানে সাই উপস্থিত হয় এবং জিজ্ঞেস করি, আমিও কি এর অংশ? নারুটো বলে, কখনোই না, এটা ভুলে যাও। এটা শুনে সবাই হাসতে থাকে। পরের সকালে আমরা দেখি লিভলেজের প্রবেশ পথে যেখানে সবাই সুরাইকে বিদায় জানাতে এসেছিল। তখন নারুটো বলে, সত্যি কি ফায়ার টেম্পলেটে যেতে চাও না? এটার জবাবে সুরাই বলে, না, আমি পুরো পৃথিবীটা ঘুরতে চাই আর তোমাদের মতো বন্ধু বানাতে চাই। তারপর সে চলে যেতে শুরু করে এবং পেছনে ঘুরে নারুটোকে বলে, তুমি কি আমার পক্ষ থেকে ওই বুড়ো আসুমাকে গুড বাই বলতে পারবে? এটার জবাবে নারুটো বলে, হ্যাঁ অবশ্যই। তারপর সুরাই সেখান থেকে চলে যায়। এইদিকে আমরা দেখি শিকামারু আর আসুমা গেম খেলছিল। আসুমা তার চাল দিয়ে। এই দেখে শিকামারু বলে, এত তাড়াহুড়ো করছো কেন? আসুমা বলে, যাতে আমি শত্রুপক্ষের এলাকায় প্রবেশ করতে পারি। কিন্তু শিকামারু বলে, কিন্তু আপনি কখনোই ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিতে চান না, একদম আমার মতো। এটার জবাবে আসুমা বলে, কিংকে রক্ষা করার জন্য কিছু বিসর্জন দিতে হয়। এটা শুনে শিকামারু বলে, আপনার সাথে কিছু কি হয়েছে নাকি? আসুমা বলে, না কিছু না, কিন্তু আমি কিং এর থাকাটার গুরুত্ব বুঝে গেছি। এরপর সে আরো বলে, ও আমার একটা কথা মনে পড়লো, তুমি বলেছিলে না তুমি কার মতো? তুমি একটা নাইটের মতো, যে কোনো শক্তিশালী তো নয়, কিন্তু সে যে কোনো কাউকে টপকাতে পারে, যেমনটা তোমার ব্রেন। এসব শুনে শিকামারু জিজ্ঞেস করে, তাহলে আপনি কার মতো? এটার জবাবে আসুমা বলে, আমি তো কিছুই না, শুধু একটা রক্ষা কর্তা ছাড়া। যাই হোক, তুমি কি জানো যে কিং কে? শিকামারু বলে, হ্যাঁ হোকাগে, তাই তো। কিন্তু আসুমা বলে, না, ভুল উত্তর। এটা শুনে শিকামারু বলে, তাহলে কে? এটার জবাবে আসুমা বলে, যে সময় আসলেই বুঝে যাবে। তারপর আমরা দেখি একটা মেয়েকে, সে দৌড়াচ্ছিল এবং কারো থেকে বাঁচার চেষ্টা করছিল। তখনই তার উপরে কেউ আক্রমণ করে এবং বলে, মনে হয় তোমার পায়ে অনেক বল, যদিও আমার নিশানা বাকি আকাশুকির থেকে অনেক খারাপ। তারপর সেই মেয়েটা বলে, হ্যাঁ আমি জানি তুমি আকাশুকি থেকে। তারপর আমরা দুজন আকাশুকিকে দেখতে পাই, আর যে মাস্ক পরেছিল তার নাম হলো কাকাজু আর একজন হলো হিডান। এরপর কাকাজু বলে, সাবধানে হিডান, এটা টুটেল জিনজুরিকি, তুমি মারাও যেতে পারো। এটার জবাবে হিডান বলে, আরে আমি জানি এটা। এবং এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। গাইস, এখন আমরা দেখবো 72 নম্বর এপিসোডটি। 72 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি আসুমা কারো কবরের সামনে দাঁড়িয়ে আছে। তারপর সে মনে করে সেই স্মৃতিগুলো যখন সে যুদ্ধে গিয়েছিল এবং সেখানে সবাই মারা যায়। পরের দৃশ্যে দেখি লিভলেজের গেট, যেখানে থার্ড হুকাগে অর্থাৎ আসুমার বাবা দাঁড়িয়েছিলেন। সম্ভবত সে আসুমার জন্য অপেক্ষা করছিলেন। তারপর আমরা দেখি আসুমা বেঁচে ফেরা শিনোবিদের সাথে বাড়ি ফিরে আসে। এটা দেখে হুকাগে মুখ ফিরিয়ে নেন এবং চলে যান। এটা দেখে আসুমা বুঝতে পারে না যে তার বাবা এমন করলো কেন। তারপর আমরা দেখি সবাই কাঁদছে, যাদের পরিবারের সদস্যরা মারা গেছে। তখন হুকাগে তাদের বলে, অভিনন্দন, তোমরা নিরাপদে ফিউনারাল লর্ডকে পৌঁছিয়েছো। এটা শুনে আসুমা রাগ করে বলে, আপনার কি হলো? আমি তো আপনার ওই কথা শুনেছি, কিংকে বাঁচিয়েছি, তবু আপনি খুশি নন কেন? হুকাগে উত্তর দে, কিং, হ্যাঁ আসলে তুমি বুঝিওনি কিংকে রক্ষা করা কতটা কঠিন। আসুমা বলে, হ্যাঁ আমি জানি, এজন্য অনেকেই মারা গেছে, কিন্তু এটাই একজন শিনোবিদের কাজ। হুকাগে বলে, আমি আশা করি তুমি শীঘ্রই বুঝবে কিংকে সুরক্ষিত রাখা আসলে কেমন। আসুমা উঠে যায় আর রাগ করে বলে, আপনি সরাসরি বলতে পারেন না যে আপনি আমাকে ধন্যবাদ বলতে চান না? এবং এরপর আসুমা চলে যায়। বর্তমানে এসে আসুমা বলে, এখন আমি বুঝি আপনি কি বলতে চেয়েছিলেন। আমি দুঃখিত বারবার গ্রাম ছেড়ে যাওয়ার জন্য। তখন সে ফায়ারের মূর্তির দিকে তাকায় এবং বলে, হয়তো সুরুতুবি বংশে জন্মানো
পরিমাণও এত খারাপ হয় নাই। আপনি এই গ্রামের জন্য অনেক কিছু করেছেন এবং আপনি সত্যি একজন ভালো বাবা ছিলেন। তারপরে আমরা দেখি কোথাও কিছু শ্রমিক কাজ করছে। ওখানে নিচে দেখি কুনোহামারু এবং তার বন্ধুরা কাঠ নিয়ে যাচ্ছে। সে বলে এই মিশনটা ভালো, কিন্তু এরপরে পেছনে দুইজন কাঠ ফেলে দে এবং একজন বলে এখন কেন একটু আমরা বিশ্রাম নেই। কুনোহামারু বলে তোমরা খুবই অলস, আমি ভাবতেও পারছি না যে তোমরা এসব বলছো। নারুটো অলরেডি অনেক পরিশ্রম করেছে এবং আমাদের রক্ষা করেছে, তাই তোমরা এটা বলতে পারো না যে আমাদের বিশ্রাম নেওয়া উচিত। আমাদেরও উচিত এই গ্রামের কাজে সাহায্য করা। তখন ইরুকা সেন্সে সেখানে এসে হাজির হয় এবং বলে খুব ভালো কুনোহামারু, তুমি গ্রামের পরবর্তী প্রজন্ম। আমি গর্বিত যে তোমরা আমার ছাত্র। তারপর দুজনে আবার কাজে নেমে পড়ে। এদিকে আমরা দেখি সুনাডে কাগজে স্ট্যাম্প লাগাচ্ছে আর সে বলতে থাকে নেক্সট নেক্সট। সিজনে এত কাগজ দিতে দিতে অনেক বিরক্ত হয়ে যায়। তারপর ধীরে ধীরে সব পেপার ওয়ার্ক শেষ হয়ে যায়। এরপর সুনাডে জিজ্ঞেস করে কি হলো, বাকি কাগজগুলো কোথায়? সিজনে বলে লেডি সব কাজ শেষ, এটাই আপাতত ছিল। আপনার কি হয়েছে? আপনি তো এত সিরিয়াস ছিলেন না এই কাজ নিয়ে। তখন সুনাডে বলে মনে পড়ে যখন গ্রামের সিনিয়ররা বলেছিল এত কিছু ঘটলো গ্রামে, তুমি যখন দায়িত্বে ছিলে তোমার জন্য গ্রাম বিপদে পড়েছিল, তুমি কেন সিরিয়াসলি কাজ নাও না সুনাডে? এরপর বর্তমানে সুনাডে বলে ওই লোকগুলো জানেই না, তারা এসে নিজের চোখেই দেখলেই তো বুঝতো। তখন সিজনে বলে আচ্ছা আপনি যাকে মাস্টার জিরার খুঁজে পাঠিয়েছিলেন তার রিপোর্ট এসেছে। সুনাডে জিজ্ঞেস করে সে কি ফিরে এসেছে? তারপর আমরা দেখি নারুটোকে, সে হসপিটালে শুয়ে আছে। পাশে সাকুরা আপেল খাওয়ার জন্য প্রস্তুত ছিল। সে বলে দেখো কি হয়েছে, তুমি হসপিটাল থেকে কিছুদিন আগেই বের হয়েছো, এখন আবার ভর্তি হয়ে আছো। সাই হেসে বলে এটা তো বন্ধুত্বের প্রতীক, মুশকিলে একে অপরের পাশে থাকা। সাকুরা বলে তুমি কি আজকাল মাঙ্গা পড়ো? কারণ আজকাল একটু অদ্ভুত হচ্ছে তোমার আচরণ। তারপর সে সবাইকে আপেল খেতে দেয়। সাই বলে মেয়ে যখন কাউকে খাওয়ায় মানে সে পছন্দ করে, তবে আমি এমন কিছু ভাবছি না। তখনই নারুটো ঘুমের মধ্যে থেকে বলে অনেক হয়েছে সাকুরা, আমার পেট ভরা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে আমি একটা খেয়েই নেই। সাকুরা এসব শুনে তার মুখে একটা আপেল ঢুকিয়ে নে। তখনই সেখানে কাকাশি এসে আর দেখে যে নারুটোর মুখে আপেল। তখনই সাকুরা পাগলের মতো হয়ে বলে কেউ আমাকে সাহায্য করো, আমি এই পাগলদের সাথে থাকতে চাই না। তখনই সুনাডে উঠে আর কাকাশির কথা মনে করে যে সে বলেছিল আশেপাশে 7টি গ্রামে দুজন লোক আক্রমণ করছে, প্রায় সম্ভবত তারা দ্রুত এখানেও আক্রমণ করবে। তারপর সিজনে বলে কি হয়েছে লেডি সুনাডে? এরপর লেডি সুনাডে মনে মনে বলে তো অবশেষে আকাসুকি পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছে। এরপরের সিনে আমরা টোটাল জিনজুরিকে দেখি, সেখানে কাকাজু বলে তো চলো এখন এটাকে শেষ করা যাক। এটা শুনে হিডান বলে এখনই না, তার আগে আমাকে তার জন্য আমার লর্ডের কাছে প্রার্থনা করতে হবে। এরপর কাকাজু বলে তুমি আমাকে মাঝে মাঝে অনেক রাগিয়ে দাও হিডান। হিডান বলে মাঝে মাঝে আমারও বিরক্তিকর লাগে, কিন্তু কি করার, আমাকে এটা করতেই হবে। এরপর টোটাল জিনজুরি কি বলে তোমাদের মনে হতে পারে তোমরা আমাকে তোমাদের ফাঁদে ফেলিয়েছো, কিন্তু আসলে আমি তোমাদের আমার ফাঁদে ফেলিয়েছি। এরপর সে সেখানে লেগে থাকা পেপারগুলো ব্লাস্ট করে দে এবং দরজা বন্ধ করে দে। এরপর সে বলে এখন আমি জেনে গেছি যে তোমরা আকাসুকি থেকে, তাই আমি তোমাদেরকে ছেড়ে দিতে পারি না। হিডান বলে দেখো কাকাজু, এবার সে আমাদের ধরে ফেলেছে। কাকাজু বলে কোনো সমস্যা নেই, আমাদের কাজও আরো সহজ হয়ে গেল। তারপর মেয়েটি বলে আমার নাম ইউগি টুমি, তোমাদের দুজনকে হিডেন ক্লাউয়ে এই মেয়েটি শেষ করবে। হিডান এটা শুনে বলে ওই ওই এত বাজে কথা বলো না, এতে আমার মাথা ব্যথা করে। এটা শুনে কাকাজু বলে চুপ করো হিডান, আমাদের মিশন বলো না। এরপর হিডান বলে আমি তোমাকে মারতে চাই না, তাই চলো কথা বলি আর এই ব্যাপারটা মিটিয়ে নেই। মেয়েটি উত্তরে বলে কথা, এই ছেলেটা পাগল নাকি? তারপর হিডান বলে তুমি কি আমাদের কাছে আসলে আত্মসমর্পণ করবে না? এটা শুনে মেয়েটি টোটাল বিস্টে রূপান্তরিত হতে শুরু করে এবং আমরা দেখি সে একটা বিশাল বিড়াল হয়ে যায়। এটা দেখে হিডান বলে কি হাস্যকর, এটা কি ধরনের জিনজুরি কি? তারপর এই বিস্ট দুজনের উপরে ফায়ার মারে, যার ফলে সেখানে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণ পর হিডান বলে বুকামি, তাহলে এটি টোটাল ক্যাট স্পিরিট। এদিকে কাকাশি বলছিল তোমরা আমাকে বাদ দিয়ে কি নিয়ে কথা বলছো? ঠিক তখনই আসুমা এসে বলে আমি তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম কাকাশি। আরে নারুটো, আমি তোমার জন্য উপহার এনেছি। আর আমরা দেখি তা মূলত অনেকগুলো আপেল ছিল। এতগুলো আপেল দেখে নারুটো বলে আর নয় প্লিজ, আর আপেল নয়। কিছুক্ষণ পর আসুমা বলে তাহলে কাকাশি তুমি কাউকে খুঁজতে বেরিয়েছিলে? কাকাশি জবাব দে হ্যাঁ কিছু এমনই ছিল। এরপর আসুমা বলে আজকের দিনটা কত সুন্দর। নারুটো, সাকুরা আর সাই এখন একে অপরকে বুঝতে শুরু করেছে। এটা শুনে কাকাশি বলে হ্যাঁ, আর শিকামারু চজি আর ইনো পরবর্তী প্রজন্মের দ্রুতই বড় হতে চাচ্ছে, আমরা তো প্রায় বুড়োই হয়ে যাচ্ছি। এরপর আসুমা বলে আমি এত তাড়াতাড়ি রিটায়ার করছি না। তারপর কাকাশি জিজ্ঞেস করে তুমি কি নিয়ে কথা বলতে চেয়েছো?
চেয়েছিলে। আসুমা কিছু বলতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই সেখানে কুরোনাই সেন্সি এসে বললে আমি তোমাকেই খুঁজছিলাম। এরপর কাকাশি বলে তুমি কিছু বলতে যাচ্ছিলে? আসুমা বলে আচ্ছা আরেকদিন বলবো। এদিকে হাসপাতালে নারুটো ব্যান্ডেজ খুলছিল। এটা দেখে সাকুরা বলে তুমি কি পড়েছো নারুটো? তখন নারুটো বলে আমি আর বসে থাকতে চাই না, আমাকে ট্রেনিং করতে হবে, শক্তিশালী হতে হবে যাতে আমি গ্রামকে রক্ষা করতে পারি। তখন কাকাশি এসে বলে আরে দাঁড়াও নারুটো, তোমার প্রথম ট্রেনিং হচ্ছে ঠিক মতো সুস্থ হওয়া, শুনো পরের ট্রেনিং অনেক বিপজ্জনক হবে, তখন মনে হবে হাসপাতালে থাকলেই ভালো হতো। এটা শুনে নারুটো অনেক ভয় পেয়ে বলে ঠিক আছে আমি এখানেই থাকবো। তারপর কাকাশি বলে শোনো সাকুরা আমার কিছু কাজে বাইরে যেতে হবে, তুমি ওদের দুজনের খেয়াল রেখো। তারপর আমরা দেখি সোনাডে বলছে আমি তোমার রিপোর্ট দেখেছি, তাহলে নারুটো কি এই জুৎসু শিখতে পারবে? কাকাশি বলে আমি পুরোপুরি নিশ্চিত না, তবে পারতে পারে কারণ ওর লক্ষ্য একদম অটুট। সোনাডে বলে সাসকে উচিহার জন্য। তারপর আমরা দেখি হিরান কোনো রিচুয়াল করছে আর ওই জিনজুরিকিকে বেঁধে রেখেছিল। এটা দেখে কাকাজু বলে তুমি বারবার এমন প্রার্থনা করো কেন, এখনই আমাদের চলে যাওয়া উচিত। হিরান বলে এটা আমাকে করতেই হবে, আর তুমি কে আমার উপাসনা নিয়ে আলতু ফালতু কথা কিভাবে বলো? তারপর কাকাজু ম্যাপের দিকে তাকিয়ে লিবলিজকে দেখে বললে এখনো আরো একটা মিশন বাকি, ল্যান্ড অফ ফায়ার আমাদের পরবর্তী টার্গেট হতে চলেছে। আর গাইস এর সাথে এই এপিসোডটি সমাপ্তি হয়ে যায়। গাইস পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।